والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহাদাল বালাদিল আমিন। মূলত চারটা কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে আকৃতি দিয়ে মানুষকে নিজ হাতে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকল, মানুষকে বানাইছেন তিনি কে? আল্লাহ। আবার বলছেন মালিক ইয়াউমিদ্দিন, এই মানুষের বিচার নেওয়ার জন্য এখন আমরা একটা দিন নির্ধারিত করছেন। সুবহানাল্লাহ বলেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন, ওই যে মালিকিন নাস। তাহলে মানুষকে শুধু সুন্দর করে বানাইছি বিষয়টা এমন না, এর আবার নির্দিষ্ট একটা বিচারের দিন আমি রেডি করে রেখে দিয়েছি। 50 বছর 60 বছর কষ্ট করছিলা, আজকে ওই দিনের ভিতরে যেদিন তোমাকে উঠাবো বিচারের দিনে, ওই দিন সব কষ্টগুলো ক্লেশ দূর করে দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। আমার জান্নাতের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা তোমাকে করতে হবে না, বিদ্যুৎ বিলের ব্যবস্থা তোমাকে করতে হবে না, গ্যাস, এখন তো গ্যাস নিয়ে বড় পাড়াপাড়ি, কথা বলেন না কেন? গ্যাসের সিলিন্ডার পাওয়া যায় এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে ওই দোকান। আমি 1 সপ্তাহ যাবত আমার প্রাইভেট কার আমি তেলে চালাইতেছি, কি যে কষ্ট লাগতেছে আমার। যেখানে 3000 টাকা দিয়ে 60 লিটার আমি গ্যাস তুলতাম, আর এখানে আমার 5000 টাকা লাগতেছে তেল পূরণ করতে, তাও ওই 3000 টাকার গ্যাসের মতো বরকত পাইতেছি না। তাহলে কত পেরেশান হয়ে গেছি আমরা। এখন গ্যাসের বোতল নাই, রান্না করব কিভাবে? আর বাড়িতে তো গ্যাসের বোতল না থাকলে হোটেলে খাওয়া ছাড়া উপায় নেই। গ্যাসের বোতলে রান্না করে অভ্যাস হয়ে গেছে, যেহেতু লাড়কির চুলার আর তাদের পছন্দ হয় না। তাহলে গ্যাসের চিন্তায় আমাদের পেরেশান, কিন্তু জান্নাতের ভিতরে কি এই গ্যাসের চুলার কোনো টেনশন আছে? বান্দা শুধু খাওয়ার আইটেমের একটু মাথার ভিতরে নিয়ে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা হাজির করে দিবেন। এই জন্য জান্নাত দান করে দিবেন মালিক ইয়াউমিদ্দিন, সুন্দর করে বানিয়ে আকৃতি দিয়ে বানিয়ে জমিনের ভিতরে আল্লাহ ছেড়ে দিয়েছেন। বান্দা জমিনের ভিতরে তোমাকে আমি ছেড়ে দিলাম, দেখি পরীক্ষার দুনিয়ার ভিতরে তুমি কি আমার উপরে নারাজ নাকি তুমি আমার উপরে সন্তুষ্ট। তোমার পাশের ভাইয়ের 10 তলা বিল্ডিং আছে আর তোমার হলো চনের ঘর, তারপরেও আমি তোমাকে দেখতে চাই তুমি কি সন্তুষ্ট কিনা। যদি চনের ঘরে থেকেও আমি আল্লাহর কুদরতি অন্তর তুমি জয় করে ফেলতে পারো, আর যদি বলো আল্লাহ ওই 10 তলা বিল্ডিং এর দরকার নাই, আমি এই চনের ঘরে আপনার শান্তিতে আছি, আপনি যেভাবে রাখেন এভাবেই আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে তোর জন্যই জান্নাতের দরজা খোলা। এর ভিতর থেকেও যদি আল্লাহকে বলেন আল্লাহ আপনি কষ্ট দিচ্ছেন, এরপরেও আমি খুশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে অসন্তুষ্ট থাকেন না, আরো খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি ওনার একটা গ্রন্থের ভিতরে নিয়ে আসছেন, কাফের মুশরিকরা যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ বলে যে এর বিদায় কর। কাফের মুশরিকরা যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? একে কি কর? বিদায় কর। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর গ্রন্থের ভিতরে এক জায়গায় প্রশংসার বিষয় নিয়ে বলেছেন, আর যখন কোন মুমিন মুত্তাকি তাকওয়াবান ঈমানদার আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজার এই বান্দা যখন চায় তখন ফেরেশতারা খাজানাগুলো নিয়ে প্রস্তুত হয় যে আল্লাহ দিয়ে দি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, একটু দেরি কর। সুবহানাল্লাহ বলেন একটু দেরি কর। কেন? কাফের মুশরিকরা চাওয়ার সাথে সাথে আল্লাহ কি বলল? দিয়ে কি কর? বিদায় কর। আর মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা দিনদার ঈমানদার পরহেজগার আপনার খাস গোলাম আপনার কাছে চেয়েছে, আপনি বলছেন একটু সবুর কর, একটু দেরি কর। কেন ইয়া রব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে ওকে যদি আমি দিয়ে দিই তো ও তো আমাকে ডাকা বন্ধ করে দিবে, ওকে আমি দিয়ে দিলে তো আমার কাছে চাওয়া বন্ধ করে দিবে, একটু দেরি কর, ওকে আর একটু ডাকতে দে, কারণ ওর ডাকাটাতে আমি পাগল হয়ে গেছি।
কারণ ও যেভাবে চোখের পানি ফেলে আমার কাছে চাইতেছে, এই চাওয়াটা আমার খুব ভালো লাগতেছে, আর একটু চাইতে দে। সুবহানাল্লাহ বলে। ওকে যদি আমি এখনই দিয়ে দিই তাহলে বান্দাটা নিয়ে আর চাওয়া বন্ধ করে দিবার চাবে না, কিন্তু ওর চাওয়ার প্রতি আমি মায়ায় পড়ে গেছি। ও যে আকুতি বিনতি করে আমার কাছে চাইতেছে, আর একটু চাইতে দে, আর একটু চাইতে দে। সুবহানাল্লাহ। তো কোনো কিছু চাওয়ার পর যদি নাও পায়, মনে করেন যে যে চাইছেন না, এই চাওয়াটার প্রতি বেশি পাগল হয়ে আপনার নিয়ামতটা একটু বন্ধ রেখে ওই চাওয়ার প্রতি আল্লাহর কাছে যে আকুতি করতেছেন, ওই আকুতির প্রতি পাগল হয়ে আছেন তিনি কে? এই জন্য চাওয়া কখনো বন্ধ করা যাবে না। যতই কষ্টে থাকেন, কষ্টের জিন্দেগিটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে আনন্দ নিয়ে আল্লাহ হয়তো এটা আরজি করে আছেন যে বান্দাকে দুনিয়ার একটু কষ্ট দিয়েছি, কষ্ট তো মাত্র 60 থেকে 70 বছর, ওকে শুধু দুনিয়া থেকে নিয়ে এসে তো আমি 10 দুনিয়া সমান জান্নাতে দিয়ে দেব। তো আমার জন্য কি 50-60 বছর কষ্ট করতে পারবে না? এটা ফেরেশতাদের কাছে এই বক্তব্য পেশ করেন স্বয়ং তিনি কে? এই জন্য দুনিয়াতে যদি আমরা নাও পাই, এরপরও কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। দেখবেন ইমানদার ব্যক্তি যারা, ওদের ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বিবি অসুস্থ, নিজে অসুস্থ, নিজের কিডনি খারাপ, নিজে পুরা শরীর অসুস্থে রোগান্বিত, আল্লাহর কাছে চাইতেছে, নামাজ পড়ে ভালো হচ্ছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা ওই যে বলে আল্লাহ সুস্থ করে দিই, ভালো করে দিই, আল্লাহ বলেন না, একটু সবুর কর। ওর যে গভীর রাতের চাহনি আর ওর যে কান্না, এটা আমার কুদরতি অন্তর সে জয় করে ফেলেছে, আমি আরেকটু তার চোখের পানি দেখতে চাই। বান্দার আকুতি মিনতিটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ করে আমি মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন। মূলত 4টা কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচাইতে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে, আকৃতি দিয়ে মানুষকে নিজ হাতে বানাইছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল, মানুষরে বানাইছেন তিনি কে? আল্লাহ। আবার বলছেন মালিক ইয়াউমিদ্দিন, এই মানুষের বিচার নেওয়ার জন্য এখন আমরা একটা দিন নির্ধারিত করছেন। সুবহানাল্লাহ বলেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন, ওই যে মালিকিন নাস। তাহলে মানুষকে শুধু সুন্দর করে বানাইছি বিষয়টা এমন না, এর আবার নির্দিষ্ট একটা বিচারের দিন আমি রেডি করে রেখে দিয়েছি। 50 বছর 60 বছর কষ্ট করছিলা, আজকে ওই দিনের ভিতরে যেদিন তোমাকে উঠাবো বিচারের দিনে, ওই দিন সব কষ্টগুলো ক্লেশ দূর করে দিয়ে বিনা হিসাবে জান্নাত দান করে দেব। আমার জান্নাতের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা তোমাকে করতে হবে না, বিদ্যুৎ বিলের ব্যবস্থা তোমাকে করতে হবে না, গ্যাস, এখন তো গ্যাস নিয়ে বড় পাড়াপাড়ি, কথা বলেন না কেন? গ্যাসের সিলিন্ডার পাওয়া যায় এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে ওই দোকান। আমি 1 সপ্তাহ যাবত আমার প্রাইভেট কার আমি তেলে চালাইতেছি, কি যে কষ্ট লাগতেছে আমার। যেখানে 3000 টাকা দিয়ে 60 লিটার আমি গ্যাস তুলতাম, আর এখানে আমার 5000 টাকা লাগতেছে তেল পূরণ করতে, তাও ওই 3000 টাকার গ্যাসের মতো বরকত পাইতেছি না। তাহলে কত পেরেশান হয়ে গেছি আমরা। এখন গ্যাসের বোতল নেই, রান্না করব কিভাবে? আর বাড়িতে তো গ্যাসের বোতল না থাকলে হোটেলে খাওয়া ছাড়া উপায় নেই। গ্যাসের বোতলে রান্না করে অভ্যাস হয়ে গেছে, যেহেতু লাড়কির চুলার আর তাদের পছন্দ হয় না, তাহলে গ্যাসের চিন্তায় আমাদের পেরেশান। কিন্তু জান্নাতের ভিতরে কি এই গ্যাসের চুলার কোনো টেনশন আছে? বান্দা শুধু খাওয়ার আইটেমের একটু মাথার ভিতরে নিয়ে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা হাজির করে দিবেন। এই জন্য জান্নাত দান করে দিবেন। মালিক ইয়াউমিদ্দিন, সুন্দর করে বানিয়ে, আকৃতি দিয়ে বানিয়ে জমিনের ভিতরে আল্লাহ ছেড়ে দিয়েছেন। বান্দা জমিনের ভিতরে তোমাকে আমি ছেড়ে দিলাম,
দেখি এই পরীক্ষার দুনিয়ার ভিতরে তুমি কি আমার উপরে নারাজ নাকি তুমি আমার উপরে সন্তুষ্ট। তোমার পাশের ভাইয়ের 10তলা বিল্ডিং আছে আর তোমার হলো চনের ঘর, তারপরেও আমি তোমাকে দেখতে চাই তুমি কি সন্তুষ্ট কিনা। যদি চনের ঘরে থেকেও আমি আল্লাহর কুদরতি অন্তর তুমি জয় করে ফেলতে পারো, আর যদি বলো আল্লাহ ওই 10তলা বিল্ডিং এর দরকার নাই, আমি এই চনের ঘরে আপনার শান্তিতে আছি, আপনি যেভাবে রাখেন এভাবে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে তোর জন্যই জান্নাতের দরজা খোলা। কেননা লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু তানিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। বিশ্বনবীজি নিজেই বলেন, জমিনটাকে দুনিয়াটাকে লালসা দিয়ে বানানো হয়েছে। একটা পাহাড় পরিমাণ যদি স্বর্ণ মানুষকে দেওয়া হয়, ওই মানুষের চাহিদা কখনো বন্ধ হবে না, সে বলবে আমার আরেকটা লাগবে, ঠিক না ঠিক? দুইটা যদি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, ও বলবে আমার আরেকটা লাগবে। নবী বলেন ওয়ালা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। যেদিন তার মুখের ভিতরে কবরের মাটি ঢুকে যাবে, সেই দিন তার সকল চাওয়া বন্ধ হয়ে যাবে। কবরের মাটি না ঢোকা পর্যন্ত মুখের ভিতরে মানুষের চাহনি বন্ধ হবে না। আর যেই মানুষটা জীবন্ত থাকতে চাওয়া বন্ধ করে দেয়, তাকে চতুর্দিক থেকে দান করেন তিনি কে? আপনি বলেন তো দেখি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধুমাত্র একটা লুঙ্গি ছিল, জামা ছিল না। কি ছিল? লুঙ্গি ছিল, জামা ছিল না, খালি গায়ে থাকতেন। কালো ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন লুঙ্গির মালিক, কিন্তু জমিনে জীবিত থাকাকালীন তিনি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছেন। তাহলে বোঝা যায় দুনিয়াতে সম্পদের বড়াই দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে জান্নাত লাভ করা যায় না। যদি ধৈর্য ধরে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন, তো জান্নাতের মালিক বানায়া দিবেন তিনি কে? নিয়ামতের শুকরিয়া যদি আদায় করেন, কি পরিমাণ আল্লাহ দিবেন আপনি অবাক হয়ে যাবেন। বনি ইসরাইলের একটি ঘটনা, মুসা আলাইহিস সালামের কাছে দুইজন ব্যক্তি আসছেন। কয়জন? একজন ব্যক্তি এসে বলে, পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমাদের সম্পদ, আমার সম্পদ কমে না, এত সম্পদ আল্লাহ দিয়েছেন যে আমি সম্পদ ফুরাইতে পারি না, সম্পদ শেষ করতে পারি না। সম্পদের ভিড়াভিড়ি, এই 10,000 টাকা দান করলে ওই অন্য দিক থেকে 20,000 জমা হয়ে যায়, আবার 20,000 দান করলে 30,000 জমা হয়ে যায়। আমি সম্পদকে কমাতে চাই, কিন্তু আমার সম্পদ কমে না, এই জন্য আপনি বলেন আমার কি করতে হবে? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, অটোমেটিক সম্পদ কমে যাবে। আবেদ লোকটি বললেন যে, পয়গম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা বন্ধ দূরের কথা, বন্ধের চিন্তা ভাবনাও অন্তরের ভিতরে আনতে পারবো না। কেননা যেই মালিক আমাকে এত কিছু দিয়েছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করা ছাড়া আমার দ্বিতীয়ত কোনো কাজ থাকবে না। শুকরিয়া আদায় আমার মালিকের করবই করব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার সম্পদ কমবে না। সুবহানাল্লাহ। তুমি যদি রবের শুকরিয়াই আদায় করো, তাহলে কিয়ামত পর্যন্ত তোমার সম্পদ কমবে না, 100% বিশ্বাস রাখতে পারো। সুবহানাল্লাহ বলেন। এবার লোকটি বললেন, কমুক আর না কমুক, কিন্তু মালিকের শুকরিয়া আদায় করা আমি বন্ধ করতে পারবো না। আরেকজন ব্যক্তি এসে বললেন, পয়গম্বর, আমার সম্পদ নাই, বাড়িও নাই, ছোট্ট একটা ঘর যে রশি দিয়ে বাঁধবো, রশিটা পর্যন্ত নাই, কোন রকম চনের ঘর নিয়ে দুনিয়াতে জীবন যাপন করছি। বলো তো দেখি পয়গম্বর, দিন আনতে দিন খায়। ও মুসা আলাইহিস সালাম, দিন আনতে আমি দিন খাই, লবণ আনতে পান্তা ফোরাই। কিভাবে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে অথবা কোন কাজ করলে আমার সম্পদ বৃদ্ধি পাবে? লোকটিকে মুসা আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। লোকটি বললেন, পয়গম্বর, একদিন খাইলে 2 দিন খাই না, আবার শুকরিয়া আদায় করব কেমনে? মানুষকে কষ্টের ভিতরে থাকলে শুকরিয়া আদায় করতে পারে না, শুকরিয়া আদায় আমি করব না। রবের নিয়ামতের শুকরিয়া আদায় থেকে বঞ্চিত থাকলাম। যে মালিক আমারে এত কষ্ট দেয়, ওই মালিকের শুকরিয়া আদায় করব না। হাদিসের বর্ণনা এসেছেন, চনের যে ঘর ছিল, ওই চনের ঘরটা পর্যন্ত বাতাসের মাধ্যমে উড়ায়া নিয়ে গেছেন তিনি কে? পরনে যে লুঙ্গিটা ছিল, লুঙ্গিটা পর্যন্ত পরন থেকে খুলে নিয়ে বাতাসে চলে গেছে। ওই যে না শুকুর গুজারি করার কারণে যেইটা অবশিষ্ট ছিল, ওইটা এবং পরনের কাপড় পর্যন্ত খুলে নিয়ে চলে গেছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
তাহলে আল্লাহ কতটা রাগান্বিত হন চিন্তা করেন। এই জন্য খবরদার, যে যতটুকু সম্পদে, যে যতটুকু পরিস্থিতিতে, যে যতটুকু পর্যায়ে আছেন, কার শুকরিয়া আদায় করব? আল্লাহ। পৃথিবীর কাউকে বন্ধু নয়, মালিকরে বন্ধু বানান। মালিকরে যদি বন্ধু বানাতে পারেন, জিন্দেগিটারে সফল করে দিবেন তিনি কে। আলাদা একটা শক্তি পাবেন, আলাদা একটা এনার্জি পাবেন যখন আপনি এটা মাথায় নিয়ে আসবেন যে পৃথিবীর সব মানুষ আমার বিরুদ্ধে চলে গেল, আমার মালিক যদি আমার সাথে থাকে আমার কিছু লাগবে না। এটা যদি অন্তরে নিয়ে আসতে পারেন, দেখবেন আলাদা একটা আপনার শরীরে এনার্জি পাবেন। ঠিক না ভাই? ঠিক, যে আমার মালিকই আমার জন্য যথেষ্ট। এইরকম চিন্তা যদি ভিতরে আনতে পারেন, তো দেখবেন যে আপনি এমন একটা পরিপূর্ণভাবে একটা সুস্থতা এবং এমন একটা পরিপূর্ণভাবে আপনি নিজেদের ভিতরে শান্তি অনুভব করবেন, এটা পৃথিবীর কোনো কিছু দিয়ে শান্তি অনুভব করা যাবে। শুধু এটা চিন্তা করবেন, আমার জন্য কে যথেষ্ট? আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কোনো বিপদের ভিতরে পড়ে গেলেও সেখান থেকে উদ্ধার করার জন্য আমার জন্য কে যথেষ্ট? বিপদ আপদ মুসিবত অসুস্থ যতটুকু আমার সাধ্য আছে এতটুকু করব, কিন্তু ভরসা রাখবো কার? যদি রাখতে পারেন, আপনি হবেন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠতম মানুষ। সুবহানাল্লাহ বলেন। তাহলে বন্ধু পৃথিবীর কাউরে বানায়েন না গুনাহ মোচন করার জন্য, জিন্দেগিটাকে সফল করার জন্য, জিন্দেগিটাকে ভালো করার জন্য। বন্ধু যদি মালিকরে বানাতে পারেন, তাহলে মালিকই পারেন আপনার জিন্দেগিটাকে সহজ করে দিতে। ঠিক না ভাই? ঠিক। তাহলে বন্ধু বানাবো কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ওই যে গজনবের বাদশাহ, ঘটনাটা আমি এর আগেও বলছি। গজনবের বাদশাহ ছিল, নাম ছিল সম্রাট মাহমুদ গজনবী। গজনবের বাদশাহ খুব আল্লাহওয়ালা ছিলেন। তো চুরি হয় প্রতিনিয়ত ওনার এলাকার ভিতরে। উনি চোরদেরকে ধরার জন্য নিজেই একদিন বের হয়েছেন রাতের বেলা। তো রাতের বেলা বের হয়ে দেখেন চার রাস্তার মোড়ে এক জায়গায় চারজন চোর বসা। কি বসা বলেন তো দেখি? চোর। তো উনি নির্ধারিত করলেন যে এরাই হয়তো চোর হতে পারে। জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? চারজন বলে, তুমি কে? সম্রাট মাহমুদ গজনবী তিনি নিজের পরিচয় দিলেন, আমি হলাম এলাকার ভিতরে সাধারণ একজন মানুষ। তোমরা কারা? চারজন বললেন, আমরাও সাধারণ মানুষ। কথা এক কথা দুই কথা হতে হতে একজন আর একজনের সাথে কথোপকথন করতে করতে চারজন বললেন যে আমরা হলাম চোর। সম্রাট মাহমুদ চিন্তা করলেন যে চোর যখন, তাহলে আমিও তো চোরদেরকে ধরার জন্য নিজের দরবার থেকে বের হয়েছি, আমিও পরিচয় দিলাম আমিও চোর। চারজন বললেন, চুরি করতে হলে একা একা ভালো জায়গায় চুরি করা যায় না, আমাদের সাথে যুক্ত হন, পাঁচজন মিলে ভালো জায়গায় চুরি করব। সম্রাট মাহমুদ বললেন, অসুবিধা নাই, তোমাদের সাথে যুক্ত হলাম। চারজন চোরের যিনি লিডার ছিলেন উনি বললেন যে আমাদের চুরির একটা অভিজ্ঞতা আছে। কি আছে? অভিজ্ঞতা আছে, আমাদের চুরি করার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতাটা হলো, চুরি করতে হলে আমাদের ভিতরে যে অভিজ্ঞতা, নাম্বার ওয়ান আমাদের অভিজ্ঞতা হলো তালা খোলার জন্য পৃথিবীর কোনো চাবি লাগে না, হাতের ভিতরে তালি দিলে যত বড়ই তালা হোক তালা খুলে যায়। দ্বিতীয় নাম্বার চুরের অভিজ্ঞতা হলো স্বর্ণ কোন ঘরের ভিতরে আছে খুলে দেখা লাগে না, নাক দিয়ে টান দিলে স্বর্ণের ঘ্রাণে বোঝা যায় কোন ঘরে স্বর্ণ আছে। অভিজ্ঞতা কি সাধারণ অভিজ্ঞতা? কঠিন অভিজ্ঞতা এগুলো। পুরা বাংলাদেশে এরকম চোর আছে নাকি? কি পরিমাণ অভিজ্ঞতা চিন্তা করেন। আরেকজন বলতেছে কুকুরের সব কথা আমি বুঝতে পারি। আরেকজন চোর বলতেছেন আমি হলাম রাতকানা, রাতে চিনি না তবে দিনে চিনি। এই হলো চোরদের চারটা অভিজ্ঞতা। এরপরে বললেন তাহলে চলো চুরি করতে। চারজন চোরের লিডার বললেন, না, আপনার অভিজ্ঞতা সম্পর্কে আমাদের জানতে হবে। আপনার অভিজ্ঞতা কি এটা আগে জানান আমাদের, এরপরে আপনাকে সাথে নিব কি নিব না আমরা ডিসিশন করব। সম্রাট মাহমুদ বললেন, তোমাদের চারজনার চুরির পর যদি ধরা পড়ে যাও, চুরি করার পর কি পড়ে যাও? ধরা পড়ে যাও। ধরা পড়ে গেলে ফাঁসির রায় হয়ে গেছে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে, তখন আমার গুণ শুরু হবে। কি গুণ? তখন আমি দাড়িটা ধরে একটু নাড়া দিব তো ফাঁসি মাফ হয়ে যাবে। তো চারজন বলতেছে সর্বনাশ, ভবিষ্যতে সম্ভাবনা ওইটাই আমাদের বেশি, অতএব তোকেই আমাদের লাগবে, তুমি আমাদের দলে আসো। কারণ চুরি করে ধরা পড়ে গেলে ফাঁসি হবে অথবা কি মৃত্যুদণ্ড হবে, আর তুমি একটু দাড়ি ধরে নাড়া দিবা তো আমরা তো বাঁচি গেছি, তোমারে দরকার বেশি।
5 জন চুরি করবে, তো বললেন যে কোথায় চুরি করা যায়, তো চুরি আজকে করতে হবে, আমরা করব সম্রাট মাহমুদের বাড়িতেই। সম্রাট মাহমুদ গজনবী বলতেছেন সর্বনাশ, আমার বাড়িতেই শুরু হলো, ঠিক আছে চলো আমার বাড়িতেই চুরি করার জন্য রওনা। তো গেট দিয়ে যখন ঢুকতেছে, কুকুর ঘেউ 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 করে বলতেছে, রাজদরবারের সব মানুষ সাবধান হয়ে যাও, সম্রাট মাহমুদ 4 জন মেহমান নিয়ে ঘরে ঢুকতেছে। কুকুরের ভাষা যে বুঝে সে থমকে দাঁড়ায় বলতেছে, শুনছো আজকাল কুকুরও ভুল ভাল বকে। কুকুর কি সঠিক বলছে না ভুল বলছে? সঠিক বলছে, কিন্তু এরা গুরুত্ব না দিয়ে কি বলতেছে, সম্রাট মাহমুদ নাকি মেহমান নিয়ে ঘরে ঢুকতেছে। চিন্তা করছো? তাহলে আমাদের 5 জনের ভিতরে যে কোনো একজনকে আজকে কুকুর সম্রাট মাহমুদ হিসাবে মেনে নিয়েছে। আসলে তো সম্রাট মাহমুদ এসে আর 5 জনের ভিতরে লুকায়িত আছে, ঠিক না বেঠিক? গুরুত্ব দেন নাই, ভিতরে চলে গেছেন। ওই দরজা খোলার জন্য হাতে তালি দিয়েছেন, দরজা খুলে গেছে। ভিতরে প্রবেশ করে স্বর্ণ যে ঘরে আছে সে ঘরে নাক দিয়ে টান দিয়ে দেখে অমুক ঘরে স্বর্ণ, সেখানে প্রবেশ করছে। 5 জনা 5টা বস্তা করছে। কয়টা? 5টা বস্তা করে কমপ্লিট করে এরপরে একজন অলস সে বলতেছে, আরে ফাঁসি হোক আর যাবজ্জীবন কারাদণ্ড হোক, দাড়ি নাড়া দিয়ে বাঁচানোর মতো লোক আমাদের কাছে আছে, অসুবিধা নাই, অত বিশ্রাম কর, এরপরে সময় করে আমরা আস্তে ধীরে বের হব। ক্লান্ত শ্লান্ত শরীর, বিশ্রাম করতে দেরি হয়েছে, সকাল হইতে দেরি হয় না। সম্রাট মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহ রাজ দরবারে দরজাটাকে লক করে দিয়ে রাজদরবারে ফজরের নামাজ শেষ করে রাজদরবারে বসে সেনাপতিকে পাঠিয়ে দিয়েছেন, যাও অমুক ঘরে 4 জন চোর আছে, ধরে নিয়ে আসো। 4 জন চোরকে একবার হাত করা লাগাই বন্দি করে একদম ধরে নিয়ে চলে আসছে। এখন 4 জন চোরের হাত কাটার আইন জারি করে ফেলছে সম্রাট মাহমুদ, এবং ফাঁসিতে ঝুলায়া মৃত্যুদণ্ড দেওয়া হবে এটা জারি করে ফেলছে। 3 জন কাঁদে বসে বসে, একজন হাসে। মৃত্যুদণ্ডর কথা শুনে কান্না করে কয়জন? হাসে কয়জন? একজন। সম্রাট মাহমুদ বলে, তুমি হাসো কেন? সে বলে, সম্রাট মাহমুদ, চোর যদি ফাঁসি হয় তাহলে 5 জন চোরেরই তো ফাঁসি হওয়া দরকার। চোর তো 4 জন ছিলাম না, চোর ছিলাম মূলত কয়জন? বস্তা কিন্তু এখনো ওখানে রেডি আছে, কয়টা? 5টা। 5 জন চোর ছিলাম, চোর হলো এখন 4 জন, এই কাঠগড়ায় দাঁড়াইয়া ফাঁসির আসামি। আর একজন যে রাতের বেলা আমাদের বন্ধু ছিল, কিন্তু ওই বন্ধু হইয়া ওই চেয়ারে বসে ফাঁসির আসামি বানাইছে এই 4 বন্ধুরে। তাহলে বলেন তো দেখি এটা কিভাবে মানা যায়? সম্রাট মাহমুদ বললে, আমি কি তোমাদের সাথে রাতে ছিলাম? এবারও বলে সম্রাট মাহমুদ, আমার গুণ হলো আমি হলাম রাত কানা, রাতের বেলা চিনি না, তবে দিনের বেলা ঠিকই চিনে ফেলি। ওই রাতের বেলায় তো আপনি আমাদের সাথে ছিলেন, বন্ধু হইয়া বন্ধুর সাথে আজকে কেমনে এইরকম আচরণ করেন? বন্ধু হইয়া বন্ধুর সাথে কি এইরকম আচরণ করে কেউ? সম্রাট মাহমুদরে বলতেছে, আপনি হলেন চেয়ারে আর আমাদেরকে রাখলেন এই কাঠগড়ায়, কেন? রাতের বেলা তো একই সাথে চুরি করলাম, তো বন্ধু হইয়া বন্ধুর সাথে আজকে কেন আপনি এইরকম আচরণ করতেছেন? সম্রাট মাহমুদের গুণ দেখে খুশি হয়ে গেছে, খুশি হয়ে বলতেছেন, ঠিক আছে যাও যাও যাও, 1 রাতের বন্ধু হওয়ার কারণে তোমাদের গুনাহ মাফ করে দিলাম, 1 রাতের বন্ধু হওয়ার কারণে মৃত্যুদণ্ড থেকে আজাদ করে দিলাম, যাও যাও আমার সামনে থেকে চলে যাও। যখন সম্রাট মাহমুদ মাফ করে দিয়েছেন, সুরের যে লিডারটি হাউমাউ করে কান্না করা শুরু করেছে। সম্রাট মাহমুদ বলে, কাঁদো কেন? মৃত্যু থেকে তো আজাদ করে দিলাম, তোমাদের দোষ ত্রুটি সবগুলো মাফ করে দিলাম, চলে যাও, কেন কান্না করো? চোরের লিডার বলতেছেন, সম্রাট মাহমুদ, 1 রাতের বন্ধু হওয়ার কারণে যদি চুরি করার পরেও মাফ পেয়ে যাওয়া যায়, যিনি মালিক, যিনি বাদশাহ, ওই মালিকরে যদি বন্ধু বানাইতে পারতাম, জিন্দেগির সকল গুনাহ মোচন করে নিয়ে জান্নাতের মালিক হয়ে যাইতে পারতাম। এখন বলেন, বন্ধু বানাবেন একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা কারে বন্ধু বানাবো? এই জন্য জমিনের ভিতরে সুখে থাকি আর দুঃখে থাকি, একজনের শুকরিয়া আদায় করব, বলেন শুকরিয়া টাকা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনীদের জন্য গরিবদের জন্য কিছু মাত্রা আছে আল্লাহ ইবাদত দিয়েছেন।
যেমন নামাজ ধনীরাও করবে, গরিবরাও করবে, তবে ধনীদের নামাজ পড়ার পরে কিয়ামতের ময়দানে ওরা 500 বছর পরে জান্নাতে যাবে। আর যে রিক্সা চালক, সিএনজি ড্রাইভার মানুষের কামলা দেয়, এই মানুষটা ওই নামাজই পড়ার কারণে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এই জন্য যদি অভাবে থাকি, অনটনে থাকি, কষ্টের ভিতরে থাকি, সন্তুষ্ট রাখবো একজন মালিকের উপরে, তিনি কে? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? আল্লাহ বলছেন কিছু কিছু আমল দিয়েছি ধনীদের জন্য, কিছু কিছু আমল দিয়েছি গরিবদের জন্য। ধনীদের জন্য আমল দিয়েছি, গরিবদের জন্য আমি আমল দিয়েছি। যেমন রমাদান মাসের রোজাটা গরিবরা এবং ধনীরা সমানভাবে আদায় করবে, এই নিয়মটা, ধারাটা দিয়ে দিয়েছেন তিনি কে? কিন্তু ধনীরা আদায় করবে রমাদান মাসের রোজা, গরিবরাও আদায় করবে রমাদান মাসের রোজা। ধনীরা আদায় করে 500 বছর পরে জান্নাতে ঢুকবে, গরিবরা ওই একই রমাদান মাসের রোজা রেখে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। কেননা ধনীদের হিসাব বেশি, গরিবের কোনো হিসাব, কথা বলেন না, কোনো হিসাব। এই জন্য যে পরিস্থিতিতে আমি আছি, এই পরিস্থিতিতেই শুকরিয়া আমরা আদায় করব কার? শাবান মাস চলমান, আজকে মনে হয় হয়তো 2 বা 3 তারিখ হতে পারে শাবান মাসের 5 তারিখ, মাশাআল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমার হায়াত, রব্বে কারীম আমার হায়াতকে তুমি রমাদান মাস পর্যন্ত পৌঁছাও এবং রজব আর শাবানের বারাকা আল্লাহ তুমি দান করে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব এবং শাবানের বরকত আল্লাহ দান করো এবং রমাদান মাস পর্যন্ত হায়াতকে বাড়াও। সুবহানাল্লাহ বলেন। কারণ যে একটা রমাদান পাইছে, সে এমন একটা সুযোগ পাইলো যে পিছনের সব গুনাহ মোচন করে নিতে পারলো। তাহলে শাবান মাসটা আমাদের কাছে এখন উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে একটি হাদিস এসেছে, রাসূল বলেছেন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত, যে রাসূল রমজান মাসের রোজা পরিপূর্ণভাবে আদায় করতেন। রমজান মাসের রোজা পরিপূর্ণভাবে কি করতেন? আদায় করতেন। এবং শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যা অন্য কোনো মাসে নবীকে আমি এত বেশি রোজা রাখতে দেখি নাই। শাবান মাসের পরিপূর্ণ রোজা না, কিন্তু শাবান মাসে যত বেশি রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি রাসূল রোজা রাখেন নাই। সাহাবীরা ছিলেন এই শাবান মাসে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন 6 মাস আগে থেকে। এক হাদিসে এসেছে 6 মাস, রমজান মাসের 6 মাস আগে থেকে সাহাবীরা দোয়া করতেন, আল্লাহ রমাদান মাস পর্যন্ত তুমি আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। আর রমজান মাসের শেষের দিন থেকে আবার দোয়া করতেন, আল্লাহ রমজান মাসে যা আমল করলাম ওই 6 মাস আবার দোয়া করতেন, সবগুলো তুমি আরশে আজিম পর্যন্ত কবুল করে নাও। শাবান মাসে নবী বেশি বেশি ইস্তেগফার করতেন। কি করতেন? আস্তাগফিরুল্লাহ বলেন দেখি, আর একটু বলেন আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তুমি মাফ করো। কার কাছে চাইতেছি? আর একটু জোরে বলেন না, কার? আস্তাগফিরুল্লাহ রাব্বি পড়েন। মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। তাহলে 1 নাম্বার আমল হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়ব। 2 নাম্বার আমল হলো এই শাবান মাসে রোজা রাখবো ইনশাআল্লাহ। রাসূল যেহেতু শাবান মাসে রোজা রেখেছেন এত বেশি, যেহেতু বলছেন হাদিসের বর্ণনায় নবী রমজান মাসের পরিপূর্ণ রোজা রেখেছেন, একদিনও ছাড়েন নাই। আর শাবান মাসে এত বেশি রোজা রেখেছেন আমাদের নবী, যা অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখেন নাই। তাহলে আমাদের 2 নম্বর আমল হলো শাবান মাসে একটু বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে রমাদান মাসে রোজা থাকতে আমাদের কোনো কি না হয়, কষ্ট না হয়।
এই জন্য শাবান মাসে দ্বিতীয় নম্বর আমল হলো আমরা একটু রোজা রাখবো, সপ্তাহে অন্তত 2-3টা রাখার চেষ্টা করবো। রাজি আছেন তো? 3 নম্বর আমল, নবী ইস্তেগফার বেশি পড়তেন। আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পড়তেন। কারণ হলো রমাদান মাসের প্রতিদিনের নেক আমল, শাবান মাসের প্রতিদিনের নেক আমল প্রতিদিন আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। চিন্তা করেন, অন্যান্য মাসের নেক আমলগুলো কোনো কোনো বর্ণনা আছে সাপ্তাহিকভাবে পেশ করা হয়, মাসিকভাবে পেশ করা হয়, কিন্তু শাবান মাসের প্রতিদিনের নেক আমল প্রতিদিন আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইস্তেগফারের সাথে যদি লেগে থাকেন, বান্দা যদি ইস্তেগফার করে বেশি, প্রতিনিয়ত ইস্তেগফারের সাথে লেগে আছেন, তো প্রতিনিয়ত ইস্তেগফারের সাথে লেগে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তেগফারের দিকে লক্ষ্য করে পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক না বে ঠিক? কথা বলেন, পারে? পারে? এই উপর থেকে কথা বলে, এই যাও, এই আবার তাকাইতেছে, দেখছেন উপরে কি মানুষ থাকে না? আছে? ওদেরকে একটু বলে দিবেন যাতে বাচ্চাদেরকে একটু ধরে, এই আপনি মুরব্বি কই যায়, কেন উপরে যায় আবার? দেখছেন? আসেন বসেন, আপনাকে বলি নাই তো উপরে যাইতে, আপনি বসেন, ওরা এমনি ঠিক থাকবে। তাহলে 3 নাম্বার আমল হলো কি পড়বো? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ পড়েন দেখি। দোকান করতে করতে শাবান মাসে পরিপূর্ণভাবে পড়বেন আস্তাগফিরুল্লাহ। দেখা গেছে যে বাকি মাসের সকল গুনাহ আল্লাহ শাবান মাসের ওসিলায় ইস্তেগফারের ওসিলায় মাফ করে দিবেন। কেননা প্রতিদিন আপনার নেক আমলগুলো কার কাছে পেশ করা হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো নবী বলতেন আমার নেক আমলটা এমন ভাবে পেশ করা হোক যে আমি ইস্তেগফারের সাথে যুক্ত ছিলাম, আল্লাহর কাছে মাপ চাইতেছিলাম, এইটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। কিন্তু নবীদের কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহই নেই। শুধু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীরা এই আমলগুলো করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি তাওবার মতো তাওবা করে তো 80 বছরের গুনাহ সেকেন্ডের ভিতরে মাফ করে দিবেন তিনি কে? ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবকের ঘটনা। মদ পান করতেন যুবক। মদ কি পান করতেন? মদ পান করার অভ্যাস ছিল যুবকের। খেজুর বাগানে গিয়ে মদ পান করেন। ওমরের জামানায় না, আল্লাহ 1400 বছর আগে বিধান নাজিল করে দিয়েছেন, মদ যারা খাবে, মদ খাওয়ার কারণে 80টা বেতের বাড়ি প্রকাশ্যে মারতে হবে। আইনটা কার? আইনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মদের যারা মদ খাবে 80টা বেতের বাড়ি প্রকাশ্যে মারা হবে। কিন্তু আমাদের সমাজের ভিতরে দেখবেন গাঁজা খাইলে, মদ খাইলে, ইয়াবা পাইলে ওই মামলা দেয়া জেলখানায় নেয়। কোথায় নেয়? জেলখানায় নেয়। তো আমার এক কলিগ আছে, উনি আমাকে বলতেছেন, হুজুর আমরা তো ডিপার্টমেন্টে আছি, তো উনি বলতেছেন যে গাঁজা খায়া, মদ খায়া, ইয়াবা খায়া যেই আসামিরে ধরে কোথায় নি? জেলখানায় নি। জেলখানায় আরো বেশি সহজে খাইতে পারে। কথা কি বুঝাইতে পারছি আমি? কয় ওরে গাঁজা খাওয়ার জন্য নিলাম জেলখানায়, ওমা জেলখানার ভিতরেও দেখি ট্যাবলেট বিক্রি হয়, ওরাই বিক্রি করে। একটা মেয়ের সাথে জেনা করার জন্য এই রাস্তার পাশে ছেলে এবং মেয়ে জেনা করার জন্য এখানে হয়তোবা তারা জেনাতে ধরা পড়ছে। ধরা পড়ার পরে এখন সমাজবাসী যদি ওদেরকে শাস্তি দেয়, এদের দুইজনকে জঙ্গলে পাঠাও, ওর জন্য সহজ, সুযোগটা সহজ হলো না কঠিন হলো? ওরা চিন্তা করবে এতদিন ছিলাম মানুষের ভিতরে, করতে লাগি কত কষ্ট হয়েছে, এখন জঙ্গলে পাঠাই দিয়েছে, এখন কাজটা আরো আমাদের জন্য সহজ হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। আরে ইয়াবা খাওয়ার জন্য, ট্যাবলেট খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য জেলখানায় ধরে নিয়ে গিয়ে বললো, আর জেলখানার ভিতরে এখন সহজে খাইতে পারতেছে। আরো জেলখানার ভিতরে টাকা দিলে পাই যাইতেছে ট্যাবলেট, পাই যাইতেছে গাঁজা। তাহলে এই সমাজের ভিতরে মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোরকে ভালো করার জন্য জেলখানায় দেয়, জেলখানা গিয়ে আরো সহজে খাইতে পারে। বোঝা যায় কিয়ামত পর্যন্ত এইভাবে আইন চলমান থাকলে মদ মুক্ত সমাজ কিয়ামত পর্যন্ত গঠন করা সম্ভব নয়। ঠিক না ভাই? ঠিক।
যতদিন পর্যন্ত আইন বাস্তবায়ন না হবে কার? আল্লাহর আইন বাস্তবায়নের নিয়মটা কি? মদ খাইলে ওকে প্রকাশ্যে 80টা বেতের বাড়ি মারতে হবে, গোপনে না, প্রকাশ্যে। যেই সমাজে মদ খাবে ওই সমাজের ভিতরে পরিচিত এলাকায় প্রকাশ্যে দাগুন ভূঁইয়ার চৌরাস্তায় তাকে 80টা বেতের বাড়ি মারতে হবে। এবং সমাজবাসী আইন জারি করবে, এর কাছে চাল বিক্রি করা বন্ধ, ডাল বিক্রি করা বন্ধ, এর কাছে মিলাদে অংশগ্রহণ করা বন্ধ, এ মরলে জানাজা যাওয়া বন্ধ, এর সাথে বিয়ে দেওয়া বন্ধ, এর কাছে চা বিক্রি করা বন্ধ। চতুর্দিক থেকে যখন সবাই সংকীর্ণ আর জীবনটা করে দিবে, আল্লাহর কসম একজন মদখোরের পরিস্থিতি দেখে 1000 জন মদখোর ভালো হয়ে যাবে। তাহলে 6 মাস যদি আইন জারি থাকে তো বাংলাদেশ মদ মুক্ত হয়ে যাবে। কথা বলেন না কেন? কিন্তু যে আইন আমাদের বাংলাদেশে আছে, গাঁজা খাইলে ধরে পুলিশ ওই জেলখানায় নেয়, জেলখানার ভিতরে ও টাকা দিলে আবার গাঁজা পায়, তো ওখানে বসে বসে তো আরো ভালো নিরাপদে খাইতে পারতেছে। আগে খাইতো ইয়াবা, এখন ওখানে খাই বিদেশিরা জেলখানার ভিতরে। তাহলে এই নিয়ম যতদিন চালু থাকবে ততদিন মদ মুক্ত কিয়ামত পর্যন্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। আল্লাহর বিধান যতদিন পর্যন্ত চালু না হবে। এই যুবকের মদ খাওয়ার অভ্যাস ছিল, যুবক মদ খাইতেছিল, টাইম তো হয়ে গেছে, যুবক মদ খাইতেছিল। এই মদ খাইতে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার চামড়ার চাবুক নিয়ে তো উনি মাঠে মাঠে মাঝে মাঝে হাঁটেন, যুবক ওমরের হাতে ধরা পড়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকরে ধরে বলতেছে, কি ব্যাপার, তুমি খেজুর বাগানের ভিতরে কি খাইতেছো? যুবক বলে, আমিরুল মুমিনিন, আমি তো মধু খাইতেছি। কি মধু হালাল না হারাম? কথা বলেন না, হালাল না হারাম? হালাল। মদ খাওয়া যেমন হারাম, মধু খাওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমন হালাল করে দিলেন। উনি ফট করে বলে ফেলছে, ওমর আমি তো মধু খাইতেছি। মধু খাইতেছো? মধু খাইলে তোমার বন্ধু ওমরকে দিতে অসুবিধা কোথায়? দাও না ওমরকে একটু মধু। ওমর তো ওমর, ওমরের হাত থেকে ফসকে পালানোর মতো কি পৃথিবীর কারো ক্ষমতা আছে? ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান অন্য রাস্তা দিয়ে যাইতেন। কেন যাইতেন? কারণ রসুল বলতেন ওমরকে দেখে শয়তান পর্যন্ত ভয় পায়। কারণ ওমরের হাতে যদি একবার ধরা পড়ে শয়তান, বাঁচার কোনো উপায় নেই। এত গরম ছিলেন তিনি, ছাড়বে না, মারিয়ে ফেলবে। এই জন্য ওমরকে দেখলে এত গরম ওমর, অন্য রাস্তা দিয়ে শয়তান পালায়। এই জন্য নবী তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে বলেছেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার ওমর হলো গরম, আর এই গরমের জন্যই কালেমার পতাকা উড়ানো সহজ হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য যুবক মদ পান করেছে। তো ওমর যখন বলেছে কি খাও, তো বলছে মধু। তো মধু খাইলে তুমি আমার হাতে দিতে অসুবিধা কোথায়? দাও আমারে মধু। গ্লাসটা নিয়ে ওমর চেক করে। এই যে চেক করতেই এর ভিতরে যুবক আল্লাহর কাছে তাওবা করে ফেলেছে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু। সাইয়্যিদুল ইস্তিগফার যেটাকে বলে, কেউ যদি সাইয়্যিদুল ইস্তিগফার আজকে করে আর যদি আজকে মারা যায়, ওই দিনে তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন তিনি কে? সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিদিন পড়বেন। একবার যে আজকে পড়ছেন তো আজকে মারা গেছেন না, আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তাওবা করে ফেলেছে, রব্বে করিম, জীবনে কোনো দিন আর কখনো এক ফোঁটা মদ মুখের ভিতরে নিব না। আল্লাহ দয়া এবং মায়া করে তুমি এই ওমরের হাত থেকে বাঁচাও এবং 80টা বেতের বাড়ি থেকে তুমি আমারে রক্ষা করো। রক্ষা করতে পারেন তিনি কে? তাওবার মতো তাওবা করে ফেলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের গ্লাসটা নিয়ে পরীক্ষা করার জন্য আঙ্গুল ঢুকিয়ে দিয়ে আঙ্গুল বাহির করে জিহ্বার কাছে নিয়ে দেখে। আর ওই যুবকটা তো বলছে, আল্লাহ তাওবা করেছি, কোনোদিন মদ খাবো না। আর দ্বিতীয় নম্বর, ওমরের হাত থেকে তুমি আজকে আমারে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। দোয়া করছে মূলত কয়টা? এক হলো আল্লাহ জীবনে কোনোদিন মদ খাবো না, তাওবা করলাম। আর জিন্দেগিতে কোনোদিন মদ তো ধরবই না। আর ওমরের হাত থেকে আল্লাহ তুমি আজকে আমারে বাঁচাও। এই যে ওমর যখন আঙ্গুল দিয়ে মদের গ্লাসের ভিতরে আঙ্গুলটা টান দিয়ে জিহ্বার কাছে নিয়ে গিয়ে দেখে এত মিঠা, ওমর বললেন, যুবক রে, বহু মধু খাইছি কিন্তু তোর মতো এত সুস্বাদু মধু আর খাই নাই। মানে আল্লাহ ওই মধু যখন বলছে যুবক, এই গ্লাসের মদ গুলারে মধুতে রূপান্তরিত করে দিয়েছেন তিনি কে? তাওবার মতো যদি তাওবা হয় সেকেন্ডের ভিতরে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ইস্তেগফারের সাথে যুক্ত থাকবো তো?
আরেকটু জোরে বলেন, ইস্তেগফারের সাথে যুক্ত থাকবো তো? ওযু ছাড়াও ইস্তেগফার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে তিনটা আমল শিখলাম অন্তত। এক, আমরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দ্বিতীয় নম্বর হলো একটু রোজা রাখার ট্রাই করব, প্র্যাকটিস করব। 3 নাম্বার তাওবা করব বেশি বেশি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। যারা সুন্নাত আদায় করেন নাই তারা সুন্নাত আদায় করুন।